I would like to say it, government of France were not say about Prophet Muhammad sallallahu alaihi wasallam. Subhanallah. আপনারা দেখেছেন তো এক মিজানুর রহমান আজহারি, তার নাম শুনেছেন? শুনেন নাই? শুনেননি? তারে নিতে গিয়া দেখা যায় অনেক অনেক জায়গা থেকে বিনামূল্যে টিকিট প্রদান করা হয়। কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বহু বচন, এখানে মুজারের সিগাও। ডাক দিয়েছেন, ও ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো ইলমে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আমার আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য বাবাজিরা আমার, আমি হায়দারি সমাজকে আপনাদেরকে জানাইয়া দিয়ে যাই, অনেকে আছেন এখানে যারা আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়েছেন, তরিকতপন্থী লোক আছেন কিনা? নাই? বন্ধুরে, দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পর কারো জন্য মরণটা হবে বড় আরামদায়ক, কারো জন্য হবে ওই মরণটা বড় কষ্টদায়ক। যেই মরণে দেখা যায় চোখটা উল্টাইয়া দেয়। শুধু তাই নয়, যারা গোসল দেয় তারা জানে অনেকের লাশের দেখা যায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। কথা কোন ঠিক? এটা বড় কষ্টদায়ক মরণ। কষ্টদায়ক মরণ কি মাহফিল হইতাছে আরেকটা না? যাক, সুন্নিয়তের মাহফিল হইলে আমরা কোনো হিংসামি নাই। সুবহানাল্লাহ পড়ে যত হবে ততই ভালো। কথা কন না? আমরা তো এমন না, I would like to say it, government of France were not say about Prophet Muhammad sallallahu alaihi wasallam. সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন তো এক মিজানুর রহমান আজহারি, তার নাম শুনেছেন? শুনেন নাই? শুনেননি? তারে নিতে গিয়া দেখা যায় অনেক অনেক জায়গা থেকে বিনামূল্যে টিকিট প্রদান করা হয়। কথা কোন না? চট্টগ্রাম থেকে দেখা যায় যশোর চলে আসে, যশোর থেকে চট্টগ্রাম চলে যায়, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা থেকে চলে যায় চট্টগ্রাম। আসলে আপনারা বলুন তো, এটা আসলে কোনো না কোনো একটা চাল আছে কিনা? না? আরো জোরে বলুন, আছে কিনা? নাই? নতুবা আপনারা বলুন তো, যেই লোকটা আমার নবীর বিরুদ্ধে, যেই লোকটা আমার নবীর বিরুদ্ধে এতগুলো কথা বলতে পারে, আমরা এত দূর থেকে কেন যাই এত মগম হয়ে তাদের কথাগুলো শোনার জন্য? কথা বল না? যেই নবী হাশরের ময়দানে তার গুনাহগার উম্মতদেরকে তড়াবে, শুধু তাই নয়, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। যুবক রে, তুমি জানো না দুনিয়ার বিবরে তুমি পড়ে গিয়েছ, কিন্তু তোমার এই কথাগুলো মাথায় রাখতে হবে। যেই দুনিয়ার পাল্লাই পড়ে, যে যুবকদের পাল্লাই পড়ে, ওই দিক দিয়ে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে দাঁড়ায়া সেন্টান্দা দাঁড়ায়া প্রস্রাব করে। এই কথা বলেন না কেন? আসলে কথা মিথ্যা বলেছি না সত্য বলেছি? ইয়াং জেনারেশন যুবকদেরকে, যুবতীদেরকে নিয়ে কিছু কিছু কথা বলি। যেমনি ভাবে ইংরেজি দিয়ে কিছু মারে, বাংলা দিয়ে কিছু মারে, হিন্দি দিয়ে কিছু মারে, যুবকদেরকে আকর্ষণ করার জন্য। কথা কয় না? আপনারা রাগ করেছে? আরো জোরে বলেন, রাগ করেছে? আমি আপনাদেরকে বলবো, মিজানুর রহমান আজহারি
তার নামের শেষে আজহার বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করেছে। তো একটা এলেমদারি লোকের জবানে যদি এমন কথা হয় যে নবীজি গরুর রাখাল ছিল, আপনারা বলুন তো আমরা এই কথাগুলো কি মেনে নিব? আরো জোরে বলেন মেনে নিব? আমার আব্বুকে একটা গালি দেখ, হায়দারি সাহেবের মাইকে গালি দেখ, ভাইকে গালি দেখ, বোনকে গালি দেখ, ভাইকে গালি দেখ, বাবাকে গালি দেখ, বোনকে গালি দেখ, খোদার কসম যদি আমি মেনে নিব, মাথা পেতে নিব, খোদার কসম যদি আপনার নবী আমার নবীকে একটা গালি দেয়, খোদার কসম আমি হায়দারি কেন আমার বাবা পর্যন্ত সুন্নিয়তের উলামায়ে কেরামগণ এটা মেনে নিবে না। কথা বলুন ঠিক না বেঠে? আপনারা কি আছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? আরে দেখেছেন তো আপনারা কুষ্টিয়ার আমির হামজা কিছুদিন আগে আপনারা দেখেছেন সুন্দর ভাইরাল হয়েছে। কি হয়েছে? ভাইরাল হয়েছে টাইন্না টুইন্না সিরায়া মিডিয়ার একবারে তুচ্ছ করছে। মিডিয়ায়ও না, আরে মিডিয়া না হইলে তোমারে কে লেগে হেলিকপ্টার দানি তো কথা বলেন না কেন? যদি মিডিয়াই না হয়তো আমি মিডিয়ার ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা মিডিয়া চালায়, ইউটিউব, ফেসবুক, অনলাইন অফলাইন যারা চালায়, আমি এদেরকে সাধুবাদ জানাই। তারা তো আমার নবীজির শানটা ধরে তুলছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন ঠিক না বেঠে? তারা তো আমার নবীর শানটা ধরে তুলছে। আর যার ভিতরে এলেম রয়েছে, যারা নবীজির গুণগান গায়, তাদের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই দৃষ্টিকোণ থেকে আপনারা দেখেছেন কিছুদিন আগে টাইন্না টুইন্না সিরা একবারে লন্ডভন্ড করে ফালাই দিতেছে। দেখছেন আপনারা? কুষ্টিয়ার আমির হামজা সিরে ফেলে দিচ্ছে। আমি বলবো যদি মিডিয়া না হইতো, আর যদি ইউটিউবাররা না ভাইরাল করত, তাহলে আপনাকে তো 10 টাকা দিয়েও মনে হয় মাহফিলে নিত না। কথা কই না? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আজকে তাদের কার জন্য কি না কয়, সিন্নি খাইলে মূল্যই চিনলে না। কথা কই না? মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে, হতে পারে আমি আরেকটা কথা বলে দিয়ে যাই, কারণ আজকে এখানে ওয়াজের জায়গা না। আমি কিছু সম্পূর্ণ ওয়াজ না করতে পারে কিছু টাচ দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়ে টাচ দিয়ে যাচ্ছি, কারণ আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে, ওইখানে আমার চলে যেতেই হবে। আপনাদের কাছে যেহেতু নতুন এলাকা, আমাদের ইমানের আকীদা এবং ইমানটা পাকাপোক্ত হওয়ার দরকার আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? সে বলেছেন ওই ঘোলার ভিতরে আমাদের কোনো বেদাত নাই, কোনো কিছু নাই। কুষ্টিয়ার আমির হামজা সে বলেছেন, আপনারা দেখেছেন। কেউ খারাপ লাগতেছে নাকি আমি বদলাম বলতেছি? আরে হক কথা বলতে গেলে কেউ ভুল বললো, এটা শুধরায়া দেওয়া আমার বন্ধু মনে করে নিতে হবে। কথা বলবে, তাকে শত্রু ভাবলে চলবে না। আমি বলবো আপনাদের মুখোশ গুলো মানুষে ফ্লো করে মোবাইলে আপনাদের জবানগুলো দেখে, আর আপনারা যদি মিডিয়াতে বৈশা আমার নবীর বিপক্ষে কথা বলুন, নবীকে আমাদের মতো মনে করুন, যদি আউলিয়া কেরামদেরকে অবিশ্বাসের কথা বলুন, যদি আল্লাহর ওলি বলতে কেউ নাই এই কথাগুলো বলুন, আমি বলবো আমরা কি কঠিন কালে মেনে নিব? আর জোরে বলেন মেনে নিব? এসেছি ভবে, চলে যেতে হবে, থাকার জায়গা না। থাকার জায়গা আমি কথার মাধ্যমে আপনাদেরকে মেসেজটুকু জানিয়ে দিচ্ছি। আপনারা বাজান দেখেন তো, অল বিশ্বের মধ্যে আমাদের উলামায়ে কেরামদের উপর বিভিন্ন টর্চারিং হচ্ছে। কথা বল না কেন? এটাও কিয়ামতের বড় একটা কি আলামত। আমরা আলেম উলামারা বেয়াজ্জতি কেন হব? প্রশ্নই আসে না। কারণ আমাদেরকে সম্মান দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সম্মান দিয়েছে। এখন দেখা যায় কিছু কিছু লোক হুজুরদেরকে সম্মানের চেয়ারে বসাইতে চায় না। জানাজার মাঠে গেলে আলেমে বক্তৃতা দিত, এর মধ্যে গিয়া দেওয়া যায় রাজনীতির বক্তৃতা দিয়ে শুরু করে। কেউ খারাপ লাগতেছে নাকি? অনেকে রাজনীতিবিদ যারা রয়েছে বলবে হায়দারি সাহেবের আনছি কথা কইতো ওয়াজ করতো, দেখে কি বইলা গেল।
আসলে এইগুলো হলো আসল ওয়াজ, কথা কন না কেন? আপনারা যদি একটা ইমাম সাহেবকে একটা নেতৃত্বশালী মানুষের চাইতে সম্মান না দিয়ে থাকেন, খোদার কসম দিয়ে বলি, একটা ইমাম সাহেব নিঃস্বার্থে দেখা যায় 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, দেখা যায় একটা মসজিদের মেম্বার পাহারা দেয়, কথা কন ঠিক কিনা? আর একটা সাধারণ মানুষ কিছুই জানে না, রাস্তায় সিএনজি চালায়, ভ্যান চালায়, অটো রিকশা চালায়, এর দেখা যায় মাসে 30,000 টাকা বেতন, কথা কন ঠিক কিনা? আমাদেরকে কি টাকা দিয়ে আপনারা বুঝাইতে পারবেন? এই মেম্বরটা পাহারা দেয়, যদিও 5,000 আর 10,000 20,000 15,000 ঊর্ধ্বে 20,000, এর উর্ফে তো হুজুররা বেতন দেয় না, কথা কন না কেন? তো এই হুজুররা দেখা যায় দাঁড়ায় স্বাধীনতা ভাবে কথা বলতে পারে না, বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে না, তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন অ্যাটাক চলে আসে, কথা কন না? আজকে একটু কথা বলছে সুদের দিকে, আগামী সপ্তাহে অফার আইছে, হুজুর আপনি ভাল লাগে না আপনারে, কথা কন। আজকে শুক্রবার দিন একটু বয়ান করছে সুদের বিরুদ্ধে, সকল সুদীরা মিল্লা কো যেমনিও কিডারে তারায়া, এই কথা বলেন না কেন? কথা বলুন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। ভালো আছেন? আসেন, আসেন, আসেন।